হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি মজার রেসিপি নিয়ে চলে এসেছি। বাচ্চাদের জন্য পুষ্টিকর সহজ চিকেন বিরিয়ানি রেসিপি। খুব সহজে কিভাবে আমরা ঘরে তৈরি করব চলুন দেখে আসি। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। দেখুন, প্রথমে আমরা মাংসগুলো ছোট ছোট হাড়লেস মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে সাথে কিছু আলু দিয়েছি, দিয়ে এভাবে আমরা ভেজে নেব। একদম কড়া করে ভেজে নিতে হবে, যেহেতু এটা মুরগির মাংস। ভেজে নিলে এর ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে যাবে, আর আলুটাও সাথে ভেজে নিলে আলুর ফ্লেভারটাও সুন্দর দ্বিগুণ বেড়ে যাবে। আর মাংসের সাথে ভাজলে মাংসর যে একটা ফ্লেভার সেটা আলুর ভিতর ঢুকে যাবে সুন্দর করে, সেটা আলুটাকেও একদম মাংসের স্বাদে লাগবে। এভাবে আমরা পুরোটা ভেজে নেব সুন্দর করে, কড়া করে। আলু আর ডিম এভাবে আমরা সহজে বাচ্চাদেরকে, যারা বিরিয়ানি লাভার বা বিরিয়ানি খুব পছন্দ করে, যেসব বাচ্চারা, বড়রাও বিরিয়ানি পছন্দ করে, কিন্তু সবসময় তো সবার জন্য বানানো সম্ভব হয় না। কিন্তু বাচ্চারা কিন্তু যখন তখন বায়না ধরে, যখন তখন খেতে চায়, তাদের জন্য এই সহজ একটি রেসিপি। সহজেই কিভাবে আপনি বাড়িতে ঝটপট বিরিয়ানি তৈরি করে দেবেন বাচ্চাদের জন্য, যারা বিরিয়ানি লাভার, বিরিয়ানি পছন্দ করে, যারা খুব বিরিয়ানি ভালোবাসে, খুব লাভ করে, তাদেরকে কিভাবে আপনি ঝটপট তৈরি করে দেবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন এই যে ভাজা হয়ে গেছে, আমরা তুলে নেব বিরিয়ানিগুলো, মানে বিরিয়ানির যে মাংসগুলো, এগুলো আমরা তুলে নেব। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা, আমার চ্যানেলে আর অসংখ্য রান্না আছে, আপনাদের দেখে আসার দাওয়াত রইল। আপনারা বন্ধু হিসাবে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, খুবই ভালো লাগে। এভাবেই সাবস্ক্রাইব করে বন্ধু হিসেবে পাশে থাকবেন। আসলে সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না, মনের ভালোবাসাটাই প্রয়োজন। এবার এখানে আমরা একে একে সব মশলা দিয়ে দেব। প্রথমে যে আমরা ডাল, গরম তেলে ডাল দিয়ে দেব, কিছু ফল দিয়ে দেব ছিঁড়ে ছিঁড়ে। এরপরে আমরা এখানে একে একে এই যে জয়ফল, জয়ত্রী, তারপরে এই যে জয়ফল দিয়ে দেব। একটু ছোট ছোট করে কেটে নিয়ে আসি, কেটে গুঁড়ো গুঁড়ো করে দেব। এরপরে আমরা বাকি ইনগ্রেডিয়েন্ট যোগ করব। এই যে মশলা, এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে শুকনো মরিচ, কাঁচামরিচ একটু বাটা আছে, আর এখানে আপনার আছে হলো একটু বাদাম বাটা আর একটু দই একসাথে দিয়ে বেটে নেওয়া। আর এখানে আমরা লবণ দিয়ে দেব 1 চা চামচ মতো। সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো দেব একটু কালারের জন্য, যেহেতু এখানে আমরা হলুদ ব্যবহার করব না, সেহেতু সামান্য একটু শুকনো মরিচ দিলে সুন্দর একটা কালার আসবে। এরপরে আমরা এখানে দিয়ে দেব জিরা গুঁড়া, ধনে গুঁড়া, এরপরে মশলাটাকে সুন্দরভাবে আমরা এই বাকি মশলার সাথে মিশিয়ে নেব। এরপর একটা মশলা দিতে হবে, সেটা হচ্ছে ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে একদম বিরিয়ানির স্বাদ, একদম পারফেক্ট বিরিয়ানির স্বাদ চলে আসবে বাচ্চাদের জন্য। এটা খুবই ভালো। এবারে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে এবার ভাজা মাংস এর ভিতর দিয়ে মাংসটাও আমরা সুন্দর করে কষিয়ে নেব। আমার যেহেতু একটা বাচ্চা, সেজন্য একটা বাচ্চার পরিমাণে আমি এখানে সেই পরিমাণে রান্না করতেছি। আপনাদের যদি বাচ্চা বেশি থাকে তাহলে আপনারা সেই পরিমাণ বাড়িয়ে নেবেন। এখন এই যে আমি সব মশলা আর সবই, আমার প্রতিদিন 1 বা 2 বার এরকম রান্না করা লাগে।
প্রতিদিন না হলেও 2 দিন 3 দিন পর পরই আমার বাচ্চা খুবই পছন্দ করে, খুবই লাভ করে। বিরিয়ানি লাভার একটা ধরতে গেলে খুবই 2 দিন পরই আম্মু একটু বিরিয়ানি রান্না করে দাও তো, মানে সময় নেই যখন তখন আম্মু একটু বিরিয়ানি রান্না করে দাও তো। এই যে দেখুন, এবার আমরা চাল ধুয়ে চাল বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমরা পোলাও চাল নিয়েছি। এখানে যে আমরা দিয়ে দিলাম তেজপাতা, আর আগে দিয়েছি হচ্ছে ডালডা, ঘি, তেজপাতা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমি কিন্তু চাল কিন্তু ভাজিনি, কারণ এটাই ঝটপট রান্নার রেসিপি। কারণ চাল ভাজাই করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। আর আপনারা যদি ভেজে দিতে চান সমস্যা নেই, তবে বাচ্চাদের জন্য ঝটপট রান্না তো, যার জন্য এরকম থাকলেই ভালো হয়। আর এটা এমনি ঝরঝরে হয়ে যাবে। আমরা ফল দিয়ে দিলাম, কিছু এলাচ দিয়ে দিলাম, আর ডাল দিয়ে দিলাম। এরপরে এখানে আমরা এই যে একটু জয়ফল দিয়ে দেব, দিয়ে এটাকে নাড়িয়ে দেব। নাড়িয়ে এখানে আমরা একটু সয়াবিন তেল ব্যবহার করব। একটু ঘি, একটু সয়াবিন তেল, একটু ডালডা সব কিছু দিলে একটু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, বাচ্চারা খেতেও পছন্দ করবে। আর ওদের জন্য তো তেল ডালডা পুষ্টি সবটাই প্রয়োজন, ঘি সমস্তটাই ওদের জন্য খুবই দরকার। বাচ্চাদের জন্য এগুলো তো দিতেই হবে। আর এই যে এখানে ম্যাগি মশলাটাও এখানেও দিয়ে দিলাম। এই ম্যাগি মশলাটা অনেক ধরনের মশলার একটা ফ্লেভার থাকে, খুব টেস্ট হয়। এটা দিয়ে তারপরে একটু নাড়িয়ে আমরা এটা বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেলে এখানে আমরা এই যে দেখুন বলক উঠে গেছে। এখন এখানে আমরা বাকি এই যে মশলা, যে আমরা মাংস মশলা করেছিলাম সেই মাংসের মশলা সহ সব কিছু, আলু মশলা সব দিয়ে দেব। আলু আর মুরগির মাংসর যে মশলা, চিকেন। এই চিকেন বিরিয়ানি রেসিপিটা খুবই টেস্টি এবং খুবই মজা হয় চিকেন বিরিয়ানি। আর এর সাথে আলু দিলে বাচ্চারা খুবই পছন্দ করে। এর সাথে আপনারা ডিমও দিতে পারেন, বাচ্চাদের পুষ্টি আরও বেড়ে যাবে। তবে মাংস আর ডিম একসাথে না খাওয়ায় এরকম দেয়া ভালো, তবে আপনারা দিতে পারেন, সমস্যা নেই। অনেক বাচ্চারা ডিম পছন্দ করে, তবে আমার বাচ্চা ডিম সিদ্ধটা বেশি একটা পছন্দ করে না, সে ডিম ভাজি পছন্দ করে। এই জন্য আমি আর ডিম দিইনি। দেখুন এই যে এখন কিন্তু কালারটা ছিল লাল, এখন এই যে আস্তে আস্তে কিন্তু সাদা হয়ে যাবে। এই যে দেখুন একদম সাদা হয়ে গেছে। আর এই যে দেখুন কত সুন্দরভাবে ঝরঝরে হয়েছে। আর এই যে আমি প্লেটে উঠে আপনাদেরকে দেখালাম, দেখুন কত সুন্দর হয়েছে। বাচ্চাদের জন্য পারফেক্ট একটা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।